226 জন জিডিএমও জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ করা হবে আমাদের ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীন, এবং সেটা সম্পূর্ণভাবে সিলেকশন প্রসেস টিপিএসসির মাধ্যমে করা হবে, যেটা 85 মার্ক এক্সাম হবে রিটেন টেস্ট এবং 15 মার্ক এক্সাম হবে ভাইভা বসে। যেটা আমাদের রিক্রুটমেন্ট যে পলিসি, সেই রিক্রুটমেন্ট পলিসি অনুযায়ী 100% 100 মার্কের পরীক্ষা হবে এবং 85 মার্ক হবে রিটেন টেস্ট এবং 15 হবে ভাইভা বসে। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ত্রিপুরা রাজ্যে 226 খানা পোস্ট, এটা টিপিএসসির মাধ্যমে রিক্রুট করা হবে। খুব শীঘ্রই দপ্তর থেকে টিপিএসসির কাছে প্রপোজাল পাঠানো হবে এবং পরবর্তী সময়ে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন তার প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই রিক্রুটমেন্ট পলিসি সেখানে ইমপ্লিমেন্ট করবে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট proposal for filling up posts of 16 super specialist medical officer grade 3 of Tripura Health Service and 172 specialist medical officer grade 4 of Tripura Health Service under Health and Family Welfare Department. একটা হচ্ছে জিডিএমও জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, এটার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে? এমবিবিএস। আরেকটা সিদ্ধান্ত যে 16টা পোস্ট মেডিকেল অফিসার সুপার স্পেশালিস্ট, 16টা পোস্ট এবং 172টা পোস্ট 172 পোস্ট সেটা হবে স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রেড 4। অর্থাৎ 172 এবং 16 স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট, এই দুটো পদে দুটো ক্যাটাগরিতে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে আরও সেখানে রিক্রুটমেন্ট করা হবে। এবং আপনারা জানেন যে পিআরটিসি আমাদের রাজ্যের চাকরির ক্ষেত্রে বাধ্যতামূলক, রাজ্যের যুবক যুবতীদের কল্যাণের জন্য, এবং এই পিআরটিসিটা লাগবে। এবং আমাদের যে নোটিফিকেশন দেওয়া হয়েছে, due to high expectation of the people's specialized services and commitment of the government to provide healthcare services up to the doorstep, it is proposed to recruit this 16 super specialist medical officer in grade 3 for state hospitals and 172 specialist medical officer in grade 4 of Tripura Health Service for posting in different health institute up to the community health center through Tripura Public Service Commission with desirable knowledge in Bengali, Kokborok, and PRTC would be required while applying for the post by direct recruitment as per notification. আমাদের বাংলা, ককবরক এগুলো জানতে হবে, ডিজারেবল। পিআরটিসি আমাদের প্রয়োজনীয়তা রয়েছে, সেটা লাগবে। এবং এই যে পোস্টগুলো সেটা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আমাদের নিয়োগ করা হবে। উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামোকে সারা রাজ্যের যে পিএসসিগুলো রয়েছে, সিএসসিগুলো রয়েছে, আমাদের মহকুমা হাসপাতালগুলো রয়েছে, ডিস্ট্রিক্ট হাসপাতালগুলো রয়েছে, প্রতিটি হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়ন করে আগামী দিনে স্বাস্থ্য পরিষেবাটাকে প্রতিটা ডোর স্টেপে পৌঁছে দেওয়া, মানুষ যেন সুপার স্পেশালিটি সেখানে ফ্যাসিলিটিগুলো আমাদের রাজ্যে পায়, এবং ইতিমধ্যে আমাদের জিবি হাসপাতালে সেই জিনিসগুলো প্রদান করা হচ্ছে। আগামী দিনে সারা রাজ্যে সেই পরিকাঠামোগত উন্নয়ন করে স্বাস্থ্য পরিষেবা প্রতিটা বাড়িতে পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। এবং তার জন্যই স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট হিসাবে এই রিক্রুটমেন্ট করা হচ্ছে, যার রিক্রুটমেন্ট হবে টিপিএসসির মাধ্যমে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা প্রপোজাল ফর ফিলিং আপ 49 vacant post of sub-officer under Home, Fire and Emergency Service Department by direct recruitment through TPSC. আমাদের অগ্নি নির্বাপক যে দপ্তর ফায়ার সার্ভিস, সেই দপ্তরে 49 জন পোস্ট অফ সাব অফিসার নিয়োগ করা হবে, এবং সেটাও আমাদের টিপিএসসির মাধ্যমে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করা হবে।
তার গ্রেড পে থাকবে স্কেল পে আমাদের লেভেল 10 অফ ত্রিপুরা পে ম্যাট্রিক্স 2018 রুপিস 34,700 to 1,09,800 এই হবে তার পে স্কেল। এবং পোস্টের নাম হচ্ছে সাব অফিসার। যা রিকুইজিট যে কোয়ালিফিকেশন এডুকেশনাল গ্রাজুয়েট ইন সায়েন্স from recognized university and preferably passed the basic firefighting course of at least 3 months duration from any government recognized college. BE or BTech from an university or fire engineering from NFSC Nagpur or equivalent. Graduate in any discipline from recognized university and passed the 6 months elementary firefighting course from a state fire training institution. এই যে পোস্টটা এটা একটা টেকনিক্যাল পোস্ট, যে সাব অফিসার ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে, তাতে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা রয়েছে ওই 49খানা পোস্ট ফিল আপ করতে গেলে আইদার ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অর বিটেক তার যোগ্যতা থাকতে হবে, অর graduate in science from a recognized university and preferably passed the basic firefighting course of at least 3 months from any government recognized institution, or graduate in any discipline, graduate হলেই চলবে যে কোনো ডিসিপ্লিনে, from a recognized university and 6 মাসের কোর্স থাকতে হবে ফায়ার ফাইটিং এর উপর কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে। এই 3টা ক্যাটাগরি তার শিক্ষাগত যোগ্যতা। 49খানা পোস্ট যেটা পরীক্ষার মাধ্যমে আমাদের প্রদান করা হবে, আমাদের যে রিক্রুটমেন্ট পলিসি বা রুলস রয়েছে তাতে করে এই 49খানা পোস্ট সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট মিটিংয়ে সেটা ফিল আপ করার আন্ডার ফায়ার সার্ভিস, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। সাংবাদিক বন্ধুরা, আমাদের Food and Civil Supplies Department approval for direct recruitment of filling up of 6 number of posts of Sub Inspector Food Group C under grade pay rupees 2,800. খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর ফুড গ্রুপ সি সেটা নিয়োগ করা হবে এবং সেটা সম্পূর্ণভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে হবে এবং জিআরবিটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড তার রিক্রুটমেন্ট করবে। দপ্তর থেকে খুব শীঘ্রই জিআরবিটিকে সেই প্রপোজাল পাঠানো হবে এবং পরবর্তী সময়ে পরীক্ষার মাধ্যমে জিআরবিটি সেই পোস্টটা ফিল আপ করবে। আমাদের 6টা পোস্ট ফর সাব ইন্সপেক্টর।